নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম দুর্দান্ত স্বাদের নিরামিষ দই পটলের রেসিপি। এই দই পটলের রেসিপিটা যদি এইভাবে করা হয় তাহলে স্বাদ হয় কিন্তু অসাধারণ। চলুন দেখে নিই আজকের নিরামিষ দই পটলের রেসিপিটা আমি কিভাবে করেছি। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 7 থেকে 8টা মাঝারি সাইজের পটল নিয়ে নিয়েছি। পটলগুলো দুভাগ করে কেটে নিয়ে আমি ছুরির সাহায্যে ওপরের খোসাটা একটু চেঁচে নিয়েছি। আপনারা চাইলে খোসাগুলো কিন্তু কেটে তুলে দিতে পারেন। এবার এই পটলের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি পটলগুলো দুভাগ করে নিয়েছি, আপনারা চাইলে গোটা পটলও কিন্তু রান্না করতে পারেন। লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ পটলগুলো আমি রেখে দেবো এক সাইডে। এবার নিয়ে নিচ্ছি টক দই। আমি এখানে 200 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। খুব ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই দই পটলের রেসিপিটা ভালো হবে। এবার চলুন রান্নায় চলে যাই। আগে থেকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে আমি অর্ধেকটা পটল তেলের মধ্যে দিয়ে দিলাম। লাল লাল করে পটলগুলো ভেজে নেব। আমি দুবারে পটলগুলো ভেজে নিচ্ছি, তাতে পটলগুলো খুব ভালোভাবে ভাজা হবে। এই পটলগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো তেলের থেকে তুলে রেখে দিলাম। বাকি যে পটলগুলো আছে সেগুলো এই একই রকমভাবে লাল লাল করে ভেজে তুলে রাখবো। এই পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার এই পটল ভাজার তেলটাতে আমি আর রান্না করব না, এটা রেখে দেবো। কড়াইটা ভালো করে ধুয়ে আবারও গ্যাসে চাপিয়ে দিলাম। পরিষ্কার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আবার তেলটা গরম হয়ে গেলে তাতে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিলাম। সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতন আদা আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আদা খুব বেশি দেওয়ার প্রয়োজন হবে না। আদা আর কাঁচা লঙ্কা ফোড়নের সাথে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের একটু কম দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে এই দই পটলের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে সমস্ত মশলাগুলো আমি কষিয়ে নেব। মশলাগুলো যদি আগে থেকে আমি জলে গুলে রাখতাম তাহলে জল দেওয়ার প্রয়োজন হতো না। যেহেতু শুকনো মশলা দিয়েছি তার জন্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিলাম। মশলাগুলো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দইটা। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি মশলার সাথে টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে যদি মশলার সাথে এই টক দইটা এইভাবে মেশানো যায় তাহলে টক দইটা কিন্তু ফেটে যাবে না আর মশলাটাও ফেটে যাবে না। টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর চিনি। স্বাদ মতন লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে সমস্ত মশলাটা আমি কষিয়ে নেব। এই রান্নাটাতে আমি এক্সট্রা কোনো জলের ব্যবহার করব না। মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। পটলগুলো মশলার সাথেও খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলার সাথে পটলগুলো কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর পটলগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। দই পটল আমার একদম রেডি। খুব কম সময়ের মধ্যে এই দুর্দান্ত স্বাদের দই পটল আমার রেডি হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু ঘি আর দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। এতে দই পটলের স্বাদটা কিন্তু অসাধারণ হবে। ঘি আর গরম মশলা দিয়ে আবারও আমি 1 মিনিটের মতন দই পটলটা নাড়াচাড়া করে সব কিছু আমি মিশিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি দই পটলের সাথে। দই পটল পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 4 মিনিট পর আমি একটা প্লেটের মধ্যে দুর্দান্ত স্বাদের নিরামিষ দই পটল সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা এইভাবে একবার দই পটল রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। প্লেটের মধ্যে সম্পূর্ণ দই পটল সার্ভ করে দিয়ে ওপর থেকে একটু ফ্যাটানো টক দই এইভাবে দিয়ে দিচ্ছি, এতে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। বন্ধুরা এই দই পটলের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে একবার এইভাবে বাড়িতে দই পটল বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের
এইরকমভাবে রান্না করে দই পটলের রেসিপিটা কেমন লাগলো খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল, আজকের নিরামিষ দই পটলের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারাও একবার এইভাবে দই পটল রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।